नमस्कार बंधुरा आमार क्ले बानाओ यूट्यूब चैनेले सबाइके स्वागत। आज के देखो आमी एकटी माटी दिए साज तैरी करेছি। पौष संक्रांति उपलक्षे এই সাজটি তৈরি করেছি। তোমরাও খুব সহজে বাড়িতে বসেই সাজ তৈরি করতে পারবে। কিভাবে সাজ তৈরি করবে পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। তাহলে বন্ধুরা দেখো সাজটি কেমন হয়েছে। এখানে আমি দুটো ঝিনুক বাটি করেছি ও তিনটি গোল বাটি করেছি। প্রথমে একটি থালাতে ছাই নিয়ে নিয়েছি। এই ছাইটি আটা চালনির সাহায্যে আমি চেলে পুরো মিহি ছাইটি বের করে নিয়েছি। তারপরে দেখো হাতের সাহায্যে ভালোভাবে ছাইটি সেট করে নিচ্ছি। এখানে আমি একটি শামুক নিয়েছি। এই শামুকটি তোমরা মাঠে বা পুকুর পাড়ে পেয়ে যাবে। এই শামুকটি দিয়ে আমি যে সাজের বাটিগুলো হবে সেই বাটিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে মাঝখানে একটি গোল বাটি করে নিয়েছি, তারপরে এই শামুকটি দিয়েই আমি ঝিনুক বাটিও করে নিচ্ছি। দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। এবার দেখো একটি প্লাস্টিকের উপরে আমি মাটি নিয়ে নিয়েছি। আমি যে মাটি দিয়ে মূর্তি তৈরি করি সেই মাটি দিয়েই এইখানে আমি সাজটি তৈরি করে দেখাবো। এই মাটিটি এঁটেল মাটি হতে হবে বা আঠা মাটি। একটি রুটি বেলনির সাহায্যে মাটিটিকে ভালোভাবে রুটির মতো করে আমি এখানে বেলে নেব। দেখো সুন্দর রুটির মতন পাতলা করে নিতে হবে, তাহলেই সাজটি ভালোভাবে করা যাবে। মোটা থাকলে এখানে হবে না, তাহলে সাজটিতে যখন তুমি পিঠে তৈরি করবে তখন বেশি করে আগুনের তাপ লাগানো লাগবে সাজটিতে, এর জন্য পাতলা করে নিতে হবে। এবার আমি এই কাগজটি ধরে মাটিটি উল্টে সাজের উপরে দিয়ে দিলাম। যে মাটি দিয়ে সাজের বাটিগুলো করে রেখেছিলাম তার উপরে উল্টে দিলাম। এবার হাতের সাহায্যে সাইডে যে থালার কান্ধাটি আছে সেখানে আমি ডাবিয়ে দিচ্ছি। তারপরে সাজের বাটিগুলো একটু গর্ত গর্ত টাইপেরটা বোঝা যাচ্ছে। তারপরে হাতের সাহায্যে একটু ডাবিয়ে দিলাম ও সাইডের যে বাড়তি মাটিটুক আছে সেটি কেটে নিচ্ছি। থালার যে ধারালো অংশটি আছে সেইখানে চাপ দিয়ে কেটে নিতে হবে। তারপরে হাতে জল লাগিয়ে ভালোভাবে দেখো সাজটি আমি ক্লিন করে নিচ্ছি, যেন কোনো রকম উঁচু নিচু দাগ না থাকে। এইভাবেই তোমরাও করবে, তাহলে এই সাজেই পিঠে তৈরি করতে পারবে। এই সাজটি ভালোভাবে ঘরে 1 সপ্তাহ শুকিয়ে নিতে হবে। ছাওয়া জায়গায় হাওয়া বাতাসে শুকাতে হবে। তারপরে যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে কড়া রোদে দেওয়া যাবে না, হালকা রোদে দিতে হবে। সেখানে দিয়েই এইভাবে সাজটি শুকাতে হবে। আর যদি কোথাও সাজটি ফেটে যায়, হালকা চির ফাটা ধরে, সেখানে তোমাকে একটু মাটি দিয়ে ঠিক করে নিতে হবে। আর এইভাবে দেখো এই যে শামুকটিতে আমি জল লাগিয়ে বাটিগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। ঝিনুক বাটি তোলার সময় শামুকটি দিয়ে লম্বালম্বি টান দিতে হবে, তাহলে একটি ঝিনুকের শেপ চলে আসবে।
সামনেই পৌষ সংক্রান্তি, তাই ভাবলাম এই সপ্তাহে মূর্তি তৈরি না করে আমার বন্ধুদের জন্য একটি সাজ তৈরি করে দেখাই। কেননা পিঠে পুলি অনেক সময় আমাদের ভীষণ মনে ধরে যায়, আর সেই জিনিসটি যদি আমরা নিজে হাতে তৈরি করতে পারি তাহলে খুবই ভালো লাগে। আর আমরা বাজার থেকে আমরা এই সাজ কিনে আনি, আর সেটি যদি হয় মাটির, তাহলে তো খুবই ভালো লাগে যে নিজের হাতে সাজ তৈরি করে পিঠে তৈরির মজাই আলাদা। তাই ভাবলাম যে একটি সাজ তৈরি করে দেখাই যে কিভাবে ঘরে বসে তোমরা সাজ তৈরি করবে। এই সাজটিতে যখন পিঠে তৈরি করবে না, তখন যে হাঁড়ির ঢাকনা হয়, এই মাপের একটি হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দেবে, তাহলে ঢাকনার কাজটি হয়ে যাবে। আর একটি সুতির কাপড় ভিজিয়ে সাজের পাশ দিয়ে দিয়ে দেবে, তাহলে ঢাকনার থেকে কোনো রকম ভাপ বেরোবে না। মাটি কিভাবে তৈরি করবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। তারপরে দেখো হাতের সাহায্যে এখানে ভালোভাবে যে সাজের পাশটি হবে সেখানে আমি আঙুলের সাহায্যে দুটি বর্ডার টেনে দিচ্ছি, একটি নিচু একটি উঁচু। এইভাবে দেখতে সাজটি আরও সুন্দর লাগবে, যেমন মার্কেটে পাওয়া যায় ঠিক তেমন সাজের মতন হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এটি বাড়িতে বানানো। আর এই সাজটি তোমরা কিভাবে তৈরি করে তারপরে পিঠে তৈরি করতে পারবে সেটি মন দিয়ে শোনো। প্রথমে সাজটি ভালোভাবে শুকিয়ে নেবে আমি যেভাবে বললাম, তারপরে যখন পুরোপুরিভাবে সাজটি শুকিয়ে যাবে তারপরে হচ্ছে তুষ পাওয়া যায়, যেটাকে আমরা বলি কুড়ো, যে কুড়োটি মুরগি হাঁসদের খেতে দেয়, সেই কুড়োটি ধানের থেকে যে কুড়োটি বেরোয় সেই কুড়ো দিয়ে সাজের ওপরে পুরো ভরে দেবে। ভরে দিয়ে সেই কুড়োতে আগুন দিয়ে সাজটি পোড়াবে, ভালোভাবে নিভে আঁচে সাজটি পুড়ে যাবে, কেন কুড়ো একটু একটু করেই পুড়তে থাকে। তারপরে ওই যে তাপটা থাকবে আগুনের যে তাপ, তাতেই সাজটি ওপরটা ভালোভাবে পুড়ে যাবে। আর তলাটাই হচ্ছে উনুনের উপরে দিয়েই পোড়াবে। উনুনের কাঠে রান্না হয়ে যাওয়ার পরে সেই যে তাপটি উঠবে সেই তাপটিতেই নিচের সাজটিও ভালোভাবে পুড়ে যাবে ও ওপরটাও ওই কুড়োতেই পুড়ে যাবে। আর সাজটি থালা থেকে উঠাবে এক সপ্তাহ বাদে। এখন আমি থালা থেকে সাজটি উঠাতে পারবো না, কেন উঠাতে গেলে আমার সাজটি নষ্ট হয়ে যাবে। যেমন দোকানের কেনা সাজের নিচে বাটিগুলো ভালোভাবে উঁচু হয়ে থাকে পুরো সেম সেইভাবেই এই সাজটিও থাকবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর ভিডিওতে একটি লাইক করে দিও। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয়, ভিডিওটা এডিট করতে হয়, আপলোড করতে হয়, এর জন্য একটি লাইকের আশা তো করতেই পারি। দেখো আমার সাজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।